কুরআনুল কারীম এমন একটি কিতাব, যেই কিতাবে পৃথিবীর মানুষের সম্মান বাড়িয়ে দেয়, যেই কিতাব শিক্ষার সাথে মানুষ হওয়ার সম্পর্ক আছে। যার মধ্যে কোরআনের শিক্ষা নেই, সে মানুষ হতে পারে নাই, শিক্ষিত হতে পারে নাই। দেখেন, একজন মানুষ ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, ব্যারিস্টার, পাইলট, দুনিয়ার লাইনে সর্বোচ্চ শিক্ষা অর্জন করেছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই মানুষটা আসমানের জ্ঞান, তাওহীদের জ্ঞান, রিসালাতের জ্ঞান তথা কোরআনের জ্ঞান অর্জন করতে না পারবে, ততক্ষণ পর্যন্তই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় শিক্ষিত তো বলেই না, মানুষও বলে না। আবার একজন মানুষ দুনিয়ার কোন শিক্ষা তার নাই, সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, ব্যারিস্টার, পাইলট, দুনিয়ার কিচ্ছু না, কিন্তু কোরআনের শিক্ষা তার সিনার মধ্যে আছে। এই ছেলে, কি করছো না? বসো, এত ব্যস্ততা নিয়ে আসো না আমাকে। আরেকজন মানুষের শুধুমাত্র কোরআনের শিক্ষা আছে, দুনিয়ার কিচ্ছু শিক্ষা নাই। আল্লাহর কোরআনের ভাষায় এই মানুষটা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শিক্ষিত। বাস্তব উদাহরণ আমার আপনার নবী সরওয়ারে দো আলম, আকা নামদার তাজদার মদিনা, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু বলেন তো, আমার নবী পৃথিবীর কোন মাদ্রাসায় পড়েছেন? কথা পায় না, তাই চুপ করে থেকে আলোচনা চলবে। কোন মাদ্রাসায় পড়েছেন? কোন স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে? আমার নবীর দুনিয়ায় কোন শিক্ষক আছে? শিক্ষকই নেই। কেন নাই? অনেকগুলো কারণ হতে পারে, তবে দুইটা কারণ আপনাদেরকে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়ার কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় অথবা শিক্ষকের কাছে লেখাপড়া করতেন, তো পৃথিবীর কাফির আর মুশরিকরা বলতো মুহাম্মদ শিক্ষিত, এর আগের থেকেই শিক্ষিত, যে কোরআন মুহাম্মদ নিজেই লিখেছে, নিজেই বানিয়েছে। ঠিক না? আল্লাহ বলেন আমার হাবিবকে এই তুহমত যেন কেউ দিতে না পারে, এই জন্য আমি আল্লাহ তাআলা জাগতিক কোন শিক্ষায় আমার নবীকে শিক্ষিত হওয়ার সুযোগই দেয়নি। দ্বিতীয় নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি উস্তাদ থাকতো, আমরা জানি ছাত্রের তুলনায় শিক্ষকের মূল্য বেশি না কম? ছাত্রের তুলনায় শিক্ষকের মূল্য বেশি। তো পরিস্থিতি এমন হতো যে আমার নবীর থেকে নবীর উস্তাদের মূল্য বেশি হতো। অথচ আমরা জানি গোটা পৃথিবীর মখলুকের উপরে যার সম্মান, আল্লাহর পরেই যার সম্মান, সে সম্মান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান। আল্লাহ বলেন এটাও হতে পারে না। হ্যাঁ, নবী যদিও দুনিয়ার কোন মাদ্রাসা, দুনিয়ার কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, দুনিয়ার কোন শিক্ষা প্রতিষ্ঠানে অথবা কোন শিক্ষকের কাছে লেখাপড়া করে নেন, কিন্তু লেখাপড়া করেছেন কার কাছে? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় জোরে, আরো জোরে আঙ্গুলটা উঁচা করে বলেন না। রাসূল আরবি নিজেই বলেন আল্লামানি রব্বি, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি, আদবানি রব্বি ফাআহসানা তা'দীবি। নবী বলেন দুনিয়ার কোন মানুষের কাছে আমি নবী লেখাপড়া করি নাই, ঠিক, তো আমাকে যতটুকু লেখাপড়া করিয়েছেন, শিক্ষা দান করেছেন, আমার আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন। ঠিক না? এটা ফাইনাল যে নবীজি দুনিয়ার কোথাও লেখাপড়া করেন নাই, একমাত্র শিক্ষা অর্জন করেছেন কার কাছে? সবাই কথা বলে না। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, বুঝে উত্তর দেন। এখন যদি আপনি পৃথিবীর সকল শিক্ষিত মানুষদের তালিকা করেন, সবার উপরে আমার নবীর নামটা লিখবেন? লিখবেন? আপনি তো মুসলমান, এই জন্য লিখবেন। যদি হিন্দুরা এই তালিকাটা করে, তারা কি লিখবে? কথা বলে না। খ্রিস্টানরা তালিকা করলে, বৌদ্ধরা তালিকা করলে, ইহুদিরা তালিকা করলে, অক্সফোর্ড ইউনিভার্সিটি
খ্রিস্টানদের দ্বারা পরিচালিত। সেখানে পৃথিবীর 100 জন মনীষীদের তালিকা করা হয়েছে। আশ্চর্যের বিষয় হলো এই খ্রিস্টানরাও সেখানে আমার নবীর নামটা সবার উপরের তালিকায় রেখেছে। অথচ নবীজি দুনিয়ার কারো কাছে পড়েননি, লেখাপড়া করেছেন একমাত্র আল্লাহর কাছে। নবীর কাছে তাওহীদের জ্ঞান আছে, রিসালাতের জ্ঞান আছে, আসমানের জ্ঞান আছে, কোরআনের জ্ঞান আছে। দুনিয়ার কোন জাগতিক শিক্ষায় নবীজি শিক্ষিত হন নাই, কিন্তু সবাই একথা স্বীকার করতে বাধ্য, নবীজির থেকে শিক্ষিত মানুষ পৃথিবীতে কেউ ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতে আসবেও না, চিন্তাও করা যায়। এখন আপনাদেরকে বলি, যারা কোরআন শিখে এদের দাম কম না বেশি? এখন আপনারা জোরে কথা বলেন। যারা কোরআন শিখে এদের দাম কম না বেশি? এরা শিক্ষিত না মূর্খ? জোরে বলেন। শিক্ষিত না মূর্খ? কেমন শিক্ষিত? গোটা জাতির মধ্যে শ্রেষ্ঠ শিক্ষিত সন্তান।